তো আমি আর বোন এসেছি এখন সন্ধ্যাবেলা একটু বাজারে। আমাদের আসলে করব জন্মাষ্টমীর পুজোর বাজার করব, ঠাকুরের জামা কাপড়, তারপরে ফল টল এগুলো টুকটাক কিনবো। হ্যালো এভরিওয়ান, লাইভ ক্যাপচার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আগে তো গেলাম এই গ্যাসের দোকানটাতে, আসলে একটা নতুন গ্যাস স্টোভ কিনেছি ঠাকুরের ভোগ রান্না করার জন্য। সেটারই পাইপ আর রেগুলেটর লাগাতে হবে, তাই ওই দোকানটায় দিয়ে এলাম। আর এখন এসেছি ঠাকুরের ড্রেস কিনতে এই দোকানটাতে। বোন আগে একদিন দেখে গেছিল, এখানে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন তুলেছে, তাই বোনকে সাথে নিয়ে এসেছি কিনতে। বিশ্বাস করবে না, এখানে যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর কালেকশন। আমার পাশেই একজন নিচ্ছিলেন, তার কাছে হয়তো গোপাল আছে অনেক বড়, তারই ড্রেস কিনতে এসেছিল। তো সেই ড্রেসগুলো দেখেও এত সুন্দর লাগছিল। আমি কৃষ্ণ ঠাকুরের কিছু ধুতি টাইপের ড্রেস নিলাম, আর সেগুলো দেখতে দেখতেই কিছু গয়নাও পছন্দ হয়ে গেল। দেখেছো কত সুন্দর সুন্দর গয়না তুলেছে, ঠাকুরের গলার হার, বাঁশি, মুকুট, চুড়ি, আরো অনেক কিছু আছে। জানো তো, আমি গত বছর থেকে জন্মাষ্টমীর ব্রতটা তুলেছি আর পুজো করা শুরু করেছি। এবছর নিয়ে 2 বছর হবে। খুব বেশি কিছু নিয়ম আমি জানি না, নিজের মতো করে যতটুকু পারি ততটুকু করি। তবে এই পুজোটা করতে আমার মন থেকে খুব ভালো লাগে, আর পুজোর আগে থেকেই এটা ওটা টুকটাক যতটুকু পারি জোগাড় করা শুরু করে দিই। যেমন এবছর ওই নতুন গ্যাস স্টোভটা কিনলাম একটু একটু পয়সা জমিয়ে। তো আমার এটা মন থেকে খুব ভালো লাগে। আর এই দোকানটাতে না খুব সুন্দর সুন্দর এই ঘাগরা টাইপের ড্রেসও বিক্রি হচ্ছিল। তো আমার এইটা দেখে খুব পছন্দ হলো, তাই আমার লক্ষ্মীর জন্য আমি এই ড্রেসটা নিয়ে নিয়েছিলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে গেছিলাম একটু জন্মাষ্টমীর জন্য ঠাকুরের কিছু জামা কাপড় কিনতে, তো টুকটাক করে কিনছি। আর তো মাত্র 2 দিন বাকি আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30। তো স্নান টান করে এসছি, মেয়েকেও দেখাবো, ভাবলাম জামা কাপড় কী কী কিনেছে আর তোমাদেরও দেখাই কী কী জামা কাপড় কালকে কিনলাম। তো চলো, এখনো কিছু কিছু কেনা বাকি আছে। আমি এই যে ঠাকুরের জামা কাপড় কেনার জন্য আর দেখানোর জন্য খুব এক্সাইটেড হয়ে থাকি, আমার এত ভালো লাগে। ওই সিংহাসনটা মানে জল চৌকির ওপর পাতার জন্য এই হলুদ রঙের, শ্রীকৃষ্ণের তো হলুদ রঙটা খুব প্রিয়, যার জন্য এই কাপড়টা নিয়েছি পাতার জন্য আসনে। এই ড্রেসটা নিয়েছি রাধারানীর, এই রাধারানী না সরি, এটা নিয়েছি আমার লক্ষ্মী ঠাকুরের জন্য। যেহেতু সবার জন্য কেনা হচ্ছিলো, সেই জন্য লক্ষ্মী ঠাকুরের জন্য একটা নতুন বস্ত্র নিলাম। কেমন হয়েছে আমাকে জানিয়েছে। এই নিচের লেস দেওয়াটা এত কাজ করা, একটু অকেশন পারপাসে তো ওনাদেরও সুন্দর সুন্দর জামা কাপড় পরাতেই হয়। এটা নিয়েছি লক্ষ্মী ঠাকুরের। আর ঠাকুরের নিয়েছি এই দুটো ধুতিওয়ালা সেট, এই যে একটা এই কালারের একটা এই কালারের, দুটো চেঞ্জ করে পরানো যাবে। আর নিয়েছি এই দুটো মালা পিটি দেওয়া, একটা রেড, একটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়েছি, একটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য নিয়েছি, এই দুটো। আর নিয়েছি এই গলার হারটা, এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়েছি। আরও একটা আছে, দাঁড়াও, বাঁশি, এই বাঁশিটা নিয়েছি, এই যে এই বাঁশিটা নিয়েছি কৃষ্ণ ঠাকুরের। এখনো কিছু কিছু জিনিস বাকি আছে কেনা। তো আরও কয়েকটা জিনিস দেখানো হয়নি, যেগুলো ভেতরের ছিল দেখতে পাইনি, দাঁড়াও তোমাদের দেখাই। হাতের চুড়ি টাইপের এগুলো নিয়েছি পুঁতির ওপরে, আমি 3টে সেট নিয়েছি, সাদা আর লালের ভেতরে। এই দুটো নিয়েছি লক্ষ্মী ঠাকুরের জন্য, আর এইটা নিয়েছি কৃষ্ণ ঠাকুরের জন্য। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি, ঘরদোর সব মোছা হয়ে গেছে। যেহেতু তার উপরে আবার এই কদিন ধরে যেহেতু বর্ষা হচ্ছিল, মা ঘরের একটাও বেড কভার কিছু কাচা হয়নি, শুকনো হবে না বলে, ওই জন্য আজকে বেড কভারগুলো, দুটো ঘরেরই বেড কভার, বালিশের কভার সব কেচেছি। কেচে সব মেলে দিয়ে একেবারে জামা কাপড় ভিজে গিয়েছিল, ওই জন্য স্নানটা করে নিয়েছি। ভাবলাম যে একেবারে ঠাকুরের জন্য ওই ঠাকুরের জামা কাপড়গুলো বৃহস্পতিবার সেগুলো পাল্টে দেবো, আর ঠাকুরের সিংহাসনে যেসব কাপড়গুলো পাতা আছে সেগুলোও চেঞ্জ করে দেবো, আর বাসনগুলো মেজে রাখলে মায়ের এসে একটু সুবিধা হবে, মানে তাড়াতাড়ি। এখন বাজে বেলা 12টা বাজতে যায়, সেই স্নান টান করে 10টা থেকে লেগেছি। এই যে জামা কাপড় সব কিছু শুকিয়েছে আর কিছু এখনও ভেজা আছে, মেঘলা করে এসছে প্রচুর। ছাদে দিয়েছিলাম, মাকে বললাম মেঘ তুলে নিয়ে আসতে। আমি ঠাকুরের বাসন মাজতে গেছিলাম। বৃহস্পতিবার হলে তো ঠাকুরের বাসনের একটু চাপটা বেশিই থাকে, আর আমার ঠাকুরের কাজ করতে একবার এলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটা বুঝতেই পারি না। এখনও রান্নাবান্না বসানো হয়নি, মাকে বললাম রান্না বসাতে। আমার সকাল থেকে কেচে আর এই ঠাকুরের বাসন সবাই মেজে এসে আর নিঃশ্বাস ফেলতে পারছি না, একটু বসে থাকি।
ঠাকুরের সব জামা কাপড় পাল্টে দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে রেখে এবার এখানটায় সব সার্ফ দিয়ে একটু পরিষ্কার করলাম। এই বাসন মেজে নিয়ে এলাম সবে। আর বৃহস্পতিবারে পেতলের বাসনটা বেশি হয় আর সব মাজতে হয়, একটু টাইম লাগে। প্রত্যেক দিন সেরকম ভাবে বাসন না মাজা হলেও এই তো এই যে এসছে ও এ বাবা, প্রতিদিন সেরকম ভাবে সব বাসন না মাজা হলেও এই বৃহস্পতিবারে সব মাজতে হয় বের করে। আর পেতলের বাসন থাকলে একটু মাজতে টাইমই লাগে। নটা 15 বাজে এখন। আর মেয়ে আর বোন গেছিল টুকটাক, আবার কিছু বাকি ছিল, যেমন অ্যাক্রিলিক এই কালারগুলো নিয়ে এসছে। ফেভিক্রিল না, ফেভিক্রিল, হ্যাঁ অ্যাক্রিলিক কালারই তো বলে। একটা সাদা আর একটা লাল, আর এখানে এনেছে আর্ট পেপার, আর ভেতরে বোধহয় কিছু কালারিং পেপার আছে। এগুলো দিয়ে মেয়ে বোধহয় ব্যাকগ্রাউন্ডে কিছু তৈরি করবে। ঠাকুরের বাসনগুলো ওপর থেকে বার করলাম বাঙ্কের ওপর থেকে, সেগুলো এখন বস্তা থেকে না পাবো। দেখো আবার আমাকে বলছে আমি জল আনছি মনি, আমার মাকে আমি দিচ্ছি, মা এলো অত দূর থেকে, আর তুমি আমাকে একটু ভিডিও করো। আমি তো চালিয়ে গেছি, তোর মাকে সব জায়গায় আমি চালিয়ে। এই যে ওর মাকে জল এনে দিল, কত ভালো আর ভদ্র ছেলে। শরীর খারাপ কি বলছিস বল? দিদি ঝগড়া করছে। আমার কথা হচ্ছে ওর মা তো বসে বসে গেছে, সেই সন্ধ্যাকে আমি স্কুটি চালিয়ে যাচ্ছি, জলটা আমাকে দেওয়া দরকার। ঠিকই তো, এ বাবা ঠিকই তো, ও তো স্কুটি চালিয়ে নিয়ে গেছে মাকে। এই নিয়ে 2-3 বার আমি স্কুটি চালিয়ে নিয়ে গেছি। আগে আগে মা তো আমার মারে না, তুই তো মারিস। ওই জন্য তোর মা তো আরো বেশি উদ্যম দেয় সারাদিন ধরে, তোর পিঠে বাজায়, তোর পোড়া পুড়িয়ে দেয়। আমি তো সেটা করি না তোকে। কি বলবি এবার বল? মা একটুখানি মারে, তুই বেশি মারিস। তুই আমার লাঠি দিলি সব। আমি তো একটু এরকম এখন লাঠি দিলি, অনেকদিন চিমটি কেটে দিলাম। অনেকদিন আগে চিমটি কেটেছিস। জল খাস না, তুই জল খাস না, ওকে দিয়ে দে। মাকে একটু আলটু দিয়ে দে। তুই খাবি? ভিডিও করবো কি, ভিডিওর মাঝখানে এদের ভাই বোনদের ঝগড়া শুরু হয়ে যায়। সারা দিন এদের যে কতবার সেই টম অ্যান্ড জেরির মতন ঝগড়া লাগে, মারপিট হয়, আবার ভালোবাসা হয়। আবার একজন দিদি না থাকলে বোনের আবার এই না ভাইয়ের আবার কষ্ট হয়। দিদি যখন না থাকে বলে আমি দিদিকে অনেক ভালোবাসি, আমি মিস করছি তোকে, তুই চলে আয়। আবার যেই সামনে হবে সেই মারপিট আর শেষ নেই। এত বড় দিদি আর এত ছোট ভাই, এদের মধ্যে সেই বলে না যে দিদি মায়ের সমান হয়, তা সেই জায়গা তো নয়। এত খুনসুটি করে দুজনে মিলে, এ ওকে মারবে ওকে মারবে। এ যতক্ষণ না ওকে শোধ তুলতে পারে ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। এই হচ্ছে অবস্থা। তো এখন এই যে 2 বস্তা বাসন নামিয়েছি, মা রান্না করছে ওই জন্য আমি নামালাম। এখন বার করি, এর মধ্যে করে রাখলে কি ধুলোটা পড়ে না, যার জন্য মা এর মধ্যে গুছিয়ে তুলে রেখে দেয় বাঙ্কের উপরে। আর ওই মশলা টশলা বাটার জন্য শুধু একটা যদি ছোটো কোনো রকম মিক্সি কিনতে পারি। ও মিক্সি একটা বাটি আছে না খাটের তলে, ওটা বার করতে হবে। আলাদা করে একটা মিক্সির বাটি কিনলে ওটা হয়। মোটামুটি একটা একটা করে অনেক কিছুই মা আমি মিলে কিনেছি। যাই হোক, তো এখন এগুলো গুছিয়ে রাখি।